ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনগুলোতে আমার এক্সাম থাকার কারণে আমি এতদিন পড়ানো স্টপ রেখেছি। এখন আমি আবার সেটা শুরু করতে চাই। কেননা কিছুদিন পরই দেখা যাচ্ছে যে আমাদের এসএসসি অর্থাৎ দাখিল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন থেকে আসলে যদি আমি রেগুলার ভিডিও না দেই তাহলে আসলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেটা সুফল বয়ে আনবে না, তাদের সিলেবাস শেষ হবে না। তো আজকে আমি যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 9.2 জেনারেল ম্যাথ। তো জেনারেল ম্যাথ 9.2 তে 9.1 আমি বিগত ক্লাসগুলোতে পড়িয়েছিলাম। এখন আমি 9.2 পড়াবো। এর মধ্যে কিছু ম্যাথ অবশ্যই বাদ দিয়েছিলাম, যেগুলো আসলে আমি যখন সিকিউ সলভ ক্লাস করাবো তখন আমি আবার সেগুলো কি সমাধান করে দেব, ওইগুলা অ্যাড করে দিব। তো ক্লাস 9-10 যে বইটা আছে, বইতে যে ম্যাথ গুলা একটু মানে কঠিন বা করা যাইতেছে, করা যাবে না বা স্টুডেন্টদের জন্য কঠিন মনে হয়, ওইগুলো আমি করিয়ে দিব। আর যেগুলো অনেক বেশি সহজ সেগুলো শুধুমাত্র আমি দিক নির্দেশনা দিব, যাতে করে ওই দিক নির্দেশনা ফলো করলে একবারে সুন্দর মতো কি সেই ম্যাথ গুলা করা যায়। তো এইখানে শুরুতে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি cos থিটা সমান হাফ হলে cot থিটা কত। তো এইরকম ম্যাথ গুলারে আমরা অনেক ভাবে করতে পারি। যেমন আমরা নরমালি এরকম যেটা লিখে একটু, এই যে cos থিটা সমান হাফ হলে বের করতে হবে কি এখান থেকে cot থিটা কত। ঠিক আছে, তাহলে cot থিটা, এই যে cos থিটা cos কত ডিগ্রিতে হাফ, এটা যদি আমাদের মুখস্থ থাকে আমরা জানি যে cos কত ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রিতে হাফ। তাহলে এই থিটার মান আসলে 60 ডিগ্রি। তাহলে আমরা cot থিটা মানে হচ্ছে যে cot কত ডিগ্রি, cot 60 ডিগ্রির ভ্যালু কত, cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে এই কত 1/√3। তাহলে এইভাবে ডাইরেক্টলি আমরা করে ফেলতে পারি। আবার এটার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি cos থিটা মানে হচ্ছে কি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আর cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এইখানে আসলে এই যে ভূমি দেওয়া আছে, এইখানেও আসলে ভূমি দেওয়া আছে, অর্থাৎ উপরে 1 হবেই। এখন নিচের ব্যাপারটা হয়েছে কি, নিচে আমার কি অতিভুজ আছে আর এখানে লম্ব আছে, তার মানে আমার এখানে লম্বটা বের করা লাগবে। তাহলে এখানে দেওয়া আছে কি ভূমি আর অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব বের করার সিস্টেম হচ্ছে অতিভুজ কত 2 স্কয়ার মাইনাস আর ভূমি কত 1 স্কয়ার। তাহলে এটা দেখা যায় আসলে কাজ করলে 4 - 1 মানে √3, অর্থাৎ উপরে 1 নিচে আছে কত √3, √3 বসায় দিলে আমার এইভাবে এসে যাবে।